কবিরাজ মশাই, আপনি কি বললেন? আমার সারা গতরে অসুখ। হ্যাঁ আচ্ছা শুনুন, আমার কি অসুখ হয়েছে জানেন আপনি? হ্যাঁ প্রেম রোগ, প্রেম রোগ সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারই না রোগের ওষুধ দিতে পারে না। প্রেম রোগ, কঠিন রোগ সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারই না রোগের ওষুধ দিতে পারে না, সহজে তো ছাড়ে না, না রে না রে না রে না, সহজে তো ছাড়ে না, না রে না রে না রে না। এই না রোগের ওষুধ তুমি পাবে হাজার হাজারে, এই না রোগের ওষুধ তুমি পাবে হাজার হাজারে, আমার মতো প্রেমিকা তুমি পাবে না এই বাজারে। সত্যিকারের প্রেমিক যারা, তারা কবু মরে না, তারা কবু মরে না, তারা কবু মরে না, না রে না রে না রে না। হ্যালো হ্যালো এই জীবনে প্রেমিক তুমি পাবে হাজার হাজারে, আমার মতো প্রেমিকা আর পাবে না এই বাজারে। সত্যিকারের প্রেমিক যারা, তারা কবু মরে না, তারা কবু মরে না, না রে না রে না রে না, তারা কবু মরে না, না রে না রে না রে না। প্রেম রোগ, কঠিন রোগ সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারই না রোগের ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, সহজে তো পারে না, ছাড়ে না রে ছাড়ে না, সহজে তো ছাড়ে না। হ্যালো বাবা বাবা গো আমার এই সব শেষ আমার না না না, সব এখনো তো শেষ হয়নি। আরে তুমি তো আমার সখী চিকিৎসা করতে এসেছো তাই না? তাহলে ভালো করে চিকিৎসাটা করো না, দেখো না আমার সখী কি রোগ হয়েছে। ঝাড়ফুঁক ঝাড়ফুঁক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তুমি দাঁড়াও, জায়গাটাকে আমি বর করে লই। ও মা এখানে মা মালা দাঁড়াবে মা। হ্যাঁ, এটা এটা কিন্তু চরম বেয়াদবি। কেন? তুমি তাদের কিন্তু এলাকা, ও মা, তুমি যাও যাও কইতে যাও। জানো হ্যাঁ, যাও। এই সখী যা, আবার ডাক দেন কবিরাজ মশাই। আবার হ্যাঁ এটা কি হলো মা? হ্যালো, তুমি কিন্তু বারবার বিরক্ত করতেছ। তাই নাকি? কবিরাজ মশাই আপনি রাগ করবেন না, এবার একটু ঠিক আছে, এই তো সর। হ্যাঁ। ঠিক আছে, এবার ঝাড়ফুঁকটা দেন। এখানে এখনই আমি তারা পড়ছু যন্ত্রটা করে লই। এই তুমি দূরে দূরে আছে কবিরাজ মশাই, আপনি ঝাড়ফুঁক শুরু করুন। সর্বনাশ, এটা তো প্রেম রোগ মা। এই রোগ
লোকের ছাড়া আমার কাছে নাই। কবিরাজ মশাই চুপ করুন, চুপ করুন। শুনুন, আপনি যখন আমার রোগটা ধরেই ফেলেছেন, দাঁড়ান, আমি আপনাকে এসো কি টাকা বল। নিন, এই বকশিসটা রাখুন। আপনি কিন্তু আব্বা হুজুরকে এটা বলবেন না, ঠিক আছে? যে আমার কি রোগ হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, মা। আপনাকে আমি এবার আরো তাহলে বকশিস দেবো। আপনি সসম্মানে চলে যান। আমি উঠুন, আমি যাবো। উঠুন। তোমরা এবার- আমাকে একটু বাঁচিয়ে নাও মা। হ্যাঁ, হ্যাঁ, আমি নিবো, নিবো। বলেছি মাল আমার অসুখ ভালো। আচ্ছা 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 ঠিক আছে, এই এখন কথাটা আব্বা বললেই হুজুরকে হবে। ডাক দিয়ে আপনি বলুন যে মালার অসুখ সেরে গেছে। আচ্ছা আচ্ছা, যাব না, যাব না, চিকিৎসা শেষ হয়ে গেছে, যাব না। হলো উজিরা যাবে কোন মাহমুদ খা বান্দার সালাম শাহী দরবারে পৌঁছে জনাব। বলেন জনাব, আমাকে কি জন্য স্মরণ করেছেন? উজি কবিরাজ সাহেবের বিদায়ের ব্যবস্থা করুন। বেশ, আসুন আসুন বসির কবিরাজ। ঠিক আছে হুজুর, চলুন। আব্বা হুজুর, মামালা হুজুর আমি ঠিক হয়ে গেছি আব্বা হুজুর। আমি তোমাকে একটি কথা বলতে চাই মা। বলুন আব্বা হুজুর, আপনি আমাকে কি বলবেন? মালা, আমি আলিগড়ের যুদ্ধের সময় উজির সাহেবকে কথা দিয়েছিলাম, সে যদি যুদ্ধে জয়লাভ করতে পারে, আসবেন তো, তার সঙ্গে আমি তোমার শাদি দিয়ে দেব। এ কি বলছেন আব্বা হুজুর? আমি ঠিকই বলছি মা। হ্যালো, আব্বা হুজুর, বলো মা, তুমি কিছু মানে? বলবে? হ্যাঁ আব্বা হুজুর, বলো, কি আমি একটি বলবে? কথা বলতে চাই। হ্যাঁ বলো। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা যে কর্মের কর্তা সকল শাস্ত্রে কয়। এ তুমি কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বা হুজুর, আমার হ্যাঁ হ্যাঁ তোমার, আমার হ্যাঁ তোমার, মানে মানে আমার হ্যাঁ, তোমার- আমার বিয়ে হয়ে গেছে আব্বা তোমার হুজুর। বিয়ে হয়ে গেছে? কোথায়, কার সঙ্গে, কি নাম তার? আব্বা হুজুর, সে হলো মহাবীর মালিক সর্দারের মহাবীর? একমাত্র ছেলে আবু কাশেম। আবু কাসেম। জাহাপনা বেগম, এখনো বলছি, ওই শাহজাদি মালাকে ভালো করে বুঝিয়ে বলো, সে যেন ওই বাজির বাচ্চা কাসেমের কথা মন থেকে মুছে ফেলে, নইলে হে কি বলছেন জাহাপনা? আমার মা মারা যাকে স্বামী বলে মেনে নিয়েছে, এতে এতে আমাদের কি আপত্তি জাহাপনা? বেগম, ফারদার আমার সামনে আরো কথা উচ্চারণ করবে না। ওই বাদির বাচ্চা কাসেমের কথা মনে থেকে যেন মুছে পড়ে। যাও, ভালো করে তাকে বুঝিয়ে বলবে, সে যেন ওই কাসেমের কথা মন থেকে মুছে ফেলে। ঠিক আছে, হ্যাঁ আমি তাই বলছি। দেখি মেয়েটাকে বুঝিয়ে আমি কি করতে পারি জাহাপনা। হ্যাঁ, আমি তাই করছি। ওরে সকলে খোদারও সৃষ্টি, ঘৃণা তুমি করো কারে, হেলা তুমি করো কারে, বলি যে তোমারে, আচ্ছা বলি যে তোমারে। কাশেম হবে মালার স্বামী, ভেবে আর কি করবে তুমি, আল্লাহ সাথী রেখে মালা স্বামী স্বীকার করে। পাগলা বাবা, যতই বন্দি করিস তুই মারতে পারবি না রে, ভোলা মন মন রে, যতই বন্দি করিস তুই মারতে পারবি না রে। কাশেম হবে মালার স্বামী, পাগলা বাবা, কাশেম হবে মালার স্বামী, এই পাগলে ভেবে বলে বলি যে তোমারে, বলি যে তোমারে। আপন আপন ভাবলি যারে, সে তো আপন হবে না রে, উজিরের ভোলে পরে মারবি কাশ মেরে। এই, আপন
আপন ভাবলি যারে সে তো আপন হবে না রে উজিরের ভোলে পরে মারবি কাশ মেরে যতই বন্দি করিস তুই মারতে পারবি না রে গোলাম মন রে যতই বন্দি করিস তুই মারতে পারবি না রে কাশেম হবে মালার স্বামী কাশেম হবে মালার স্বামী এই পাগলে ভেবে বলে যে তোমারে বলি যে তোমারে বলি বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার প্রাসাদ থেকে। হ্যাঁ, তাই যাচ্ছি তবে যাবার সময় তোমাকে একটি কথা বলে যাই শোনো বাচ্চা যাকে তুমি আপন করে চেয়েছো সে তোমার আপন নয় একদিনই তার আঘাতে এই মসনদ থেকে তোমাকে মনে তুই ওই বাদির বাচ্চা কাসেমকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। বেগম তুমি অন্তঃপুরে যাও যে সে জানি মালাকে বলবে সে যেন ওই বাদির বাচ্চা কাসেমের কথা মন থেকে বলতে পারে ওকে আমি গোলাম ঘর সঙ্গে যাও। পাগল ছাগল পাগলে কি বলে আর ছাগলে কি না খায় যাও। ছি, 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 ছি। কি ঘৃণা কি লজ্জা সামান্য বাড়ির চাকরের ছেলে হবে আমার জামাতা না, কিছুতেই আমি তা হতে দেব না। এই কে আছিস ওই রাজমগল মাহমুদ খাকে পাঠিয়ে দে। বান্দার সালাম শাহী দরবারে পৌঁছে জনাব। বলেন জনাব আমাকে কি জন্য স্মরণ করেছেন? ওই রাজমগল মাহমুদ খা জনাব সেই কথা বলতে আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কেন কি কি হয়েছে জনাব? শাহজাদি মালা বলছে শাহজাদি মালা কি বলছে জনাব? শাহজাদি মালা বলছে তার নাকি শাদি হয়ে গেছে। শাদী হয়ে গেছে। হয়ে গেছে কবে কখন কার সঙ্গে জনাব? ওই মহাবীর মালিক সত্তরের পালিত পুত্র আবু কাসেমের সঙ্গে। কাসেম সাধারণ এক পথে কুড়িয়ে পাওয়া সন্তান, জানি না কে তার বাবা কে তার মা, হয়তো হবে কোনো জারদ সন্তান। হুজুর আজমগল মাহমুদ খান তার সঙ্গে মালার বিয়ে আপনি মেনে নেবেন জানেন? হুজুর আজমগল মাহমুদ খান এই মুহূর্তে আপনি ছুটে চলে যাবেন ওই মহাবীর মালিক সত্তরের বাড়িতে যে আমার আদেশ জানিয়ে বলবে সে যেন তার পালিত পুত্র কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর মনে রাখবেন এ হচ্ছে বাদশা আমির শাহের আদেশ। আদেশে আমির বাদশাহ আলীগড়ের যুদ্ধের সময় তুমি একটা ওয়াদা করেছিলে শাহজাদে মালাকে আমার হাতে তুলে দিবে, কিন্তু সেই ওয়াদা তুমি আজও রাখলে না। আমির বাদশাহ এই সুযোগে মিশরের মায়া কাছে একটা মেঘ তৈরি করতে হবে। সেই মেঘের তাণ্ডব নৃত্যে আমির বাদশাহ দু চোখে কিছুই দেখবে না, আর তখন শাহজাদি মালা হবে। আচ্ছা স্যার আমাদের সন্তান আবু কাসেম কি স্কুল থেকে ফিরেছে স্যার? না স্বামী এখনো বাড়িতে ফেরেনি। আয়সা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমাদের সন্তান আবু কাসেম নাকি মালাকে ভালোবেসেছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ আয়সা হ্যাঁ, সত্যি যদি মালাকে আমার সন্তান আবু কাসেম ভালোবাসে তাহলে আমাদের সন্তানের যে ভয়ানক বিপদ হবে। আলেকে সন্তান পালিয়াছ মালিক সন্তান কি হুজুর আজমে গেল মাহমুদ খান এই অসময়ে গরিবের বাড়িতে কি হেতু আগমন? আসুন বসুন। আমি আসিনি মালিক সত্তার, আমি এসেছি আমির বাদশার আদেশ তোমাকে জানিয়ে দিতে। আমির বাদশাহ এমন কি আদেশ করেছে যার জন্য হুজুর আজম মাহমুদ খান নিজেই গরিবের বাড়িতে আসতে বাধ্য হয়েছে? আমির বাদশাহ
বাদশার আদেশ, আজ থেকে বহুদিন পূর্বে রাস্তায় কুড়িয়ে পেয়ে যে সন্তানকে তোমাকে দান করেছিল, এখন এই মুহূর্তে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। আমার সন্তান আবু কাসেমে এমন কি অপরাধ করেছে যার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে? সেই কাইফিয়াত এই উজির গলাবে খাতেবে না, সারাকে আমির বাদশাই দেবে। আমির বাদশারে অন্যায় আদেশে তুমি পালন করতে পারো উজির আজম গোলাম মাহমুদ খান, কিন্তু মিশরের লাঠিয়াল এই মহাবীর মালিকের সত্তারে তার অন্যায় আদেশকে মালিক সত্তার শাহী আদেশ অমান্য করলে ভবিষ্যৎ তোমার ভালো হবে না। আব্বা হুজুর, আমাদের বাড়িতে এত গোলমাল হচ্ছে কিসের? তুমি বুঝবে না বাপ্পি, তুমি বুঝবে না। কে যেন বলছে ভবিষ্যতে ভালো হবে না। বললাম তো, সে তুমি বুঝবে না বাপ্পি। তুমি যাও, খাওয়া দাওয়া করে তুমি খেলাও করো গিয়ে। চলো বাবা, চলো মা, তোমাকে খেতে দিই। আমাকে খেতে দাও। চলো। আরেকটি কথা আব্বা হুজুর, আমি পরীক্ষায় পাশ করেছি। কি বললি? কি বললি? কি বললি বাবা? তুই পাশই করেছিস? আমি পাশ করেছি। ঠিক আছে বাপ্পি, ঠিক আছে। তুই যা বাপ্পি, তুই খাওয়া দাওয়া করে তুই খেলাও কর গিয়ে। চলো মা, আমাকে তুমি খেতে দেবে। তাই চল বাবা, তাই চল। একই হঠাৎ দেখছি এই গরিবালায় উজির সাহেবের আগমন। চলুন না উজির সাহেব, এই গরিবালায় যখন এসেছেন কটা ডাল ভাত খেয়ে চলে যাবেন। কি যে বলবো, আজ আপনি আমার বাড়িতে, নইলে কি করতে? নইলে আপনাকে। সেনাপতি গোলাম খা, তোমার জাহাপানাকে বলে দিও তার অন্যায় আবদার আমরা কিছুতেই পূরণ করব না। তুমি এবং তোমরা যে উদ্দেশ্যে এখানে এসেছো, তোমাদের সেই উদ্দেশ্য কখনো কোনোদিন পূরণ হবে না। মালিক সত্তার, আমি জানতে চাই শাহী আদেশ প্রতিপালিত হবে কিনা। শাহী আদেশে প্রতিপালিত হওয়া তো দূরের কথা, আমার পুত্র কাসেমের বিরুদ্ধে আর একবার যদি তুমি কুবাক্য উচ্চারণ করো, তাহলে এই মিশরের লাঠিয়াল মহাবীর মালিকের সন্তানের লাঠিয়াল হবে তোমার মাথাটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। কি বলবো মালিক সত্তার, বাদশাহ আমির সাহেব তেমন কোনো আদেশ নেই। লইলে এই মুহূর্তে তোমার হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে আমি মিশরের রাজধানীতে নিয়ে যেতাম। এটা আমার বাড়ি, আর তুমি এসেছো আমার বাড়িতে মেহমান না হয়ে, তাই দয়া করে তোমার জীবনটা আমি ভিক্ষা দিয়ে দিলাম। যাও। ঠিকাই মালিক সত্তার, ঠিকাই। আজ তোমার বাড়ি থেকে আমি খালি হাতেই ফিরে যাচ্ছি। বাগান আবার আসবো, সেদিন আর খালি হাতে ফিরবো না। রাতের মধ্যে তোমার এই বাড়িটাকে আমি চালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। মেরে নাম খান খান মির্জা মোহাম্মদ গোলাম খান। শুনে যাও যে আজমে গোলামে খা, এই মহাবীর মালিকের সত্তরে হাত লাগ থাকতে তোমার মা বংশ কোনোদিন পূর্ণ হবে না, পূর্ণ হবে না। ওরে বেমান আমির বাদশা, একদিন কাসেমকে রাস্তা থেকে ঘুরে পাবার পর তুই আমার হাত তুলে দিয়ে বলেছিলি কাসেমকে লেখাপড়া শিখে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। আর আজ কিনা আমার একমাত্র পরিবারের টোকা ওই বাপ্পি কাসেমের ক্ষতি করতে চেয়েছিস। তোর কি মনে নেই আমির বাদশা, এই হাতে লাঠি চালে আলিগড়ের যুদ্ধ তোকে তেলামি করে তোকে আমি সিংহাসনে বসিয়েছিলাম আমার পুত্র কাসেমের। আজ যদি তুই কোনো ক্ষতি করতে চাস, তাহলে হাতে লাঠি চালিয়ে